এসপি শর্মা Sir, has Mr. Ranjit Rai made a confession yet? স্যার রণজিৎ রায়কে নিয়ে আপনারা কি ভাবছেন? আপনার কাছে এই কেসটা কতটা চ্যালেঞ্জিং? ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কি আপনাদের চাপ দেওয়া হচ্ছে? স্যার প্লিজ কিছু বলুন স্যার। স্যার প্লিজ কিছু বলুন স্যার। Please, প্লিজ কিছু বলুন ওয়েটিং ফর ইওর স্টেটমেন্ট স্যার। এসপি শর্মা ফরেনসিক রিপোর্টে কিছু ডেফিনিট পাওয়া গেল? আপনার কি মনে হয় Sir, এটা ওপেন please. এন্ড শাট কেস? স্যার এনি পলিটিক্যাল প্রেসার অন দিস কেস? স্যার প্লিজ কিছু বলুন স্যার। স্যার প্লিজ কিছু বলুন স্যার। কোনো আপডেট স্যার প্লিজ? স্যার সামনে থেকে মেরেছে, এছাড়া যা ইনজুরি আছে সব মুখে, ওই পড়ে যাওয়ার জন্য। দেখেছি মালটা নিজেকে বাঁচানোর সুযোগ পায়নি। ইট ওয়াজ অল সাডেন। কিন্তু একে মারলো কেন স্যার? একটা ছেলে যে নিউজ পেপারে বিল দিতে এসছে। 2004-এ মুলতান টেস্ট মনে আছে? হ্যাঁ মুলতান টেস্ট, হ্যাঁ। সচিন 194-এ ব্যাটিং করছে আর দ্রাবিড় হঠাৎ করে ইনিংস ডিক্লেয়ার দিয়ে দিল। হ্যাঁ স্যার মনে আছে স্যার, আর মাত্র 6টা রান বাকি ছিল। ওই সময় কেউ ইনিংস ডিক্লেয়ার করে নাকি? কিন্তু করেছিল কেন স্যার? তাজ্জব ব্যাপার। সেটাই তো তাজ্জব ব্যাপার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, খুনের অভিযোগে গ্রেফতার করা হচ্ছে প্রাক্তন অভিনেতা রণজিৎ রয়কে। কেন? একসময় সুপারস্টার রণজিৎকে অবশ্য সাম্প্রতিককালে অভিনয় করতে দেখা যায়নি। গত 10-12 বছর লাইমলাইট থেকে দূরেই ছিলেন তিনি। বিশেষ সূত্রে জানা গেছে অভিনেতা রণজিৎ রয় মানসিক রোগে ভুগছিলেন। ইতিমধ্যে সব চ্যানেলে একই খবর। ইটস হার্ডলি সারপ্রাইজিং। আফটার অল হি ইজ এ সেলিব্রিটি। আচ্ছা মিসেস রয় কি একবার ওর কাছে যেতে পারে? তাহলে ওষুধটা দিতে পারতো। আপনি? আমি প্রবল বোস, আমি ওই পাশের বাড়িতেই থাকি। রাইট, ওষুধটা একটু পরে দিন। হ্যাঁ মিসেস রে, আমার একটা প্রশ্ন ছিল। মিস্টার রণজিৎ রের লাস্ট ছবি 2007 সালে রিলিজ হয়েছিল। এর মধ্যে কি উনি অন্য কোনো কাজ করেছেন, টিভি বা অন্য কোথাও? না। ইট মাস্ট বি হার্ড ফর হিম। ডিপ্রেস ছিলেন? হ্যাঁ ছিল, ইনফ্যাক্ট ভালোই ডিপ্রেস ছিল। আপনি? উনি ডক্টর অসীম চ্যাটার্জি, আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান। ও সরি ডক্টর, প্লিজ কন্টিনিউ। শুধু ডিপ্রেশন নয়, ওর মধ্যে স্কিজোফ্রেনিয়াও ছিল। সিজোফ্রেনিয়া? ইন্টারেস্টিং। ও হ্যালুসিনেট করত, অবাস্তব সব কল্পনা করে ভয় পেত, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ত। ইটস আ কমন সিমটম অফ স্কিজোফ্রেনিয়া। তাহলে আ নিউজ পেপার বয় ক্যান বি এ থ্রেট। হতে পারে। হ্যাঁ, গেল ব্যাটিং করছে আর বাকি ফিল্ডাররা সার্কেলের মধ্যে দাঁড়িয়ে আছে। মানে? সাবধান হওয়া উচিত ছিল। এরকম একটা পেশেন্টের জন্য তো মেন্টাল অ্যাসাইলাম রয়েছে। না না, হি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল। রেসপেডাল বলে একটা ওষুধ ওকে দেয়া হতো, আর শোবার আগেও স্লিপিং পিল খেত যাতে ঘুমটা ভালো হয়। ইনফ্যাক্ট গত মাসে আমি দেখে গেছি একদম নর্মাল। তাহলে হঠাৎ করে এত ভায়োলেন্ট হয়ে গেলেন কেন? সেটাই তো ভাবছি। নিয়মিত ওষুধ খেলে এমন তো হবার কথা নয়। ওষুধগুলো ঠিকঠাক খেতেন তো? ওই একটা ব্যাপারে আমি কখনো কোনো গাফিলতি করিনি। রোজ রাতে আমি নিজের হাতেই ওকে ওষুধ দিই। দেখুন, হিসেব করে রাখা আছে। কাল রাতেও ওকে আমি নিজের হাতেই ওষুধ দিই। পাশের ফার্মেসি থেকে প্রত্যেক মাসের 1 তারিখে ওর জন্য রেসপিডাল আর ভ্যালিউম আসতো। গত 2 বছরে কখনো মিস হয়নি। সব বিলগুলোই ওখানে রয়েছে, দেখুন, গোড়া থেকে। স্যার ওকে স্যার। খাতায় কলমে সাউথ আফ্রিকা টিমটা একেবারে নিখুঁত, তবে সালা বড় টুর্নামেন্ট হলেই ধাড়ায়। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। খামতিটা কোথায়? কোথায় স্যার? সেটাই তো তাজ্জব ব্যাপার। ম্যাডাম, আজকের মতো স্টাম্পস। স্যার প্লিজ কিছু বলুন স্যার। স্যার প্লিজ কিছু বলুন স্যার। Has Mr. Ranjit Rai made a confession yet? স্যার উই আর ওয়েটিং ফর ইওর স্টেটমেন্ট স্যার। প্লিজ প্লিজ কিছু বলুন স্যার। এসপি শর্মা Sir, প্লিজ কিছু বলুন স্যার।
হ্যাঁ হ্যালো মিস্টার প্রবাল বাসু, দ্য গ্রেট নেভার। হ্যালো। ম্যাডাম, সুনীল গাভাস্করকে ওয়েস্ট ইন্ডিয়ানরা এমনি এমনি রেসপেক্ট করতো না। ভাবুন তো, 70s সেই বাউন্সিং পিচ ওয়েস্ট ইন্ডিজের, ক্যারিবিয়ান পেসারদের খেলা, তাও হেলমেট ছাড়া, চারটিখানি কথা নয়। লড়াইটা একবার ভাবুন, মানে ক্রিজটাকে একদম কাঁকড়ার মতো আঁকড়ে ধরে থাকার লড়াই। আফটার অল, হি ওয়াজন্ট কল্ড লিটল মাস্টার ফর নাথিং। আই এম নট মাচ ইনটু ক্রিকেট মিস্টার শর্মা। আর এসব জেনে আমি কি করব? এক্স্যাক্টলি। আপনি কেন জানবেন? আপনি তো জানাবেন আপনার প্রতিবেশী প্রবাল বাসুর ব্যাপারে। আমার ব্যাপারে মানে? কাল এখান থেকে যাওয়ার পর আমার খুব খাটাখাটনি হয়েছে জানেন তো। আর ওই কেকেআর চেন্নাই ম্যাচটাও মিস করলাম। এনিওয়ে, আপনার কল রেকর্ড বার করার পর দেখা গেছে যে গত 10 দিনে আপনাদের মধ্যে 67 বার কথা হয়েছে, 67 টাইমস। হোয়াট ডু ইউ মিন? আমরা তো শুধু ফোনেই কথা বলতাম। হোয়াট ইজ ইট প্রুভ? হ্যাঁ, তো ও আমার খুব ভালো বন্ধু। বন্ধুত্বটা খুব গাঢ় বলতেই হবে, নইলে এমনি এমনি হলিডে রিসোর্টে রাত কাটাতেন। গত মাসের 24 তারিখে বিকেল 5টায় আপনারা চেক ইন করেন। এখন তো ড্রেসিং রুমেও সিসিটিভি ঢুকে গেছে ম্যাডাম। বুঝি বাড়িতে আত পাগলা বর, মন তো একটু উড়ু উড়ু করবেই। লিসেন, এবার কিন্তু আপনি আমাদের ইনসাল্ট করছেন। এতে কি প্রুভ হয়? খুনটা তো উনি করেননি। ইউ আর রাইট, আপনি তো খুন করেননি। আপনি খুন করেননি। যাকে যাক, আপনাদের একটা ফ্যাক্ট বলি, সিজোফ্রেনিক পেশেন্টদের ওষুধটা না দিলে ওরা হ্যালুসিনেট করতে শুরু করে, মানে ওদের মনের মধ্যে একটা আতঙ্কের বাসা ঘর করে। আমি সব ওষুধ ঠিকঠাক দিয়েছি। দেননি? দিয়েছি। 2006 সালে শোয়েব আখতারকে ক্রিকেট থেকে 2 বছরের জন্য ব্যান করে দেওয়া হয়েছিল। কেন জানেন? ডোপিং ভায়োলেশন। শোয়েব আখতারের ইউরিন স্যাম্পলে ন্যান্ড্রোলোন বলে একটা পারফরমেন্স এনহ্যান্সিং ড্রাগ পাওয়া গেছিল। মজার ব্যাপার হলো যে এই ইউরিন টেস্টে যেমন নিষিদ্ধ ড্রাগ ধরা পড়ে, ঠিক তেমনি রেসপিডেল ওষুধের অস্তিত্বটাও ইউরিন টেস্টে জানা যায়। কাল এখান থেকে যাওয়ার আগে ওনার স্যাম্পল মানে মিস্টার রের ইউরিনটা কালেক্ট করার ইনস্ট্রাকশন দিয়ে যায়। এটা হলো তার রিপোর্ট। কেউ যদি রেসপিডেল বা রেসপেরিডন খায় তাহলে 7 থেকে 10 দিনের মধ্যে ওর ইউরিনে সাবস্টান্স ট্রেস পাওয়া যায়। বাট মিস্টার রের রিপোর্টটা নেগেটিভ, অর্থাৎ অ্যাপিল ডিনাইড। মিসেস রে, আপনি 7 থেকে 10 দিনের মধ্যে ওনাকে ওষুধটা দেননি। বুঝতে পারছি আমি, একদিকে মিস্টার বাসুর উথাল পাতাল প্রেম, আর একদিকে মিস্টার রের অগাধ টাকা। দুটোকে একসঙ্গে হাসিল করার জন্য সিজোফ্রেনিক হাজবেন্ডকে তো সরাতেই হতো। কিন্তু স্যার, রণজিৎ রে নিউজ পেপার বয়কেই কেন মারলো? আনফর্চুনেট র্যান্ডম টার্গেট। ওষুধ বন্ধ করে দেওয়ার পর ভালনারেবল মিস্টার রণজিৎ রেকে ভয় দেখানো হয়। যেভাবেই হোক এটা বোঝানো হয় যে কেউ একজন ওদের জন্য একটা বড় থ্রেট। আমার রাইট ম্যাডাম? না 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 আমি 100% শিওর ওই লোকটা আমাদের ফ্ল্যাটের দিকে নজর রাখছে। না 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 আমি আমি গত 1 সপ্তাহ ধরে দেখছি। না 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 এটা ঠিক না। রনু, রনু, আমার খুব ভয় লাগছে। রনু, ও যদি আমাকে মেরে ফেলে, আমার খুব ভয় লাগছে। রনু প্লিজ, তুমি নার্ভাস হও না, তুমি নার্ভাস হও না, কিছু হবে না। দেখলে না গত মাসে পাশে বাড়ি কিরম ডাকাতি করতে এসে হাজবেন্ড ওয়াইফকে খুন করে দিল। বলো, ও যদি আমাকে মেরে ফেলে, কিছু হবে না, আমাদের কিছু হবে না। আমি আছি, সব ঠিক হয়ে যাবে। প্লিজ 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 প্লিজ। ঠান্ডা মাথার প্ল্যান। প্রত্যেক মাসে 11 তারিখে পেপার বয়টা টাকা নিতে আসতো। রনু, 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 ওই লোকটা আবার এসেছে। রনু, ওই লোকটা আবার এসেছে। আমার খুব ভয় লাগছে। রনু যদি আমাদের কিছু করে দেয় যদি আমাদের। না না না, আমার ভয় লাগছে। রনু, তুমি 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 একদম চিন্তা করো না, আমাদের কিছু হবে না। কিছু চিন্তা করো না। কিছু করে দেয়। রনু, सब
आपका बिल। ইউ আর রাইট, আপনি খুন করেননি, আপনি খুন করিয়েছেন। ব্রিলিয়েন্ট প্ল্যান। প্রথমে তো আমিও সন্দেহ করিনি, কিন্তু তারপরে সন্দেহ করলেন কেন স্যার? ওষুধ টষুধ তো কেন নাকি? হ্যাঁ, কিনি। বিলগুলো নাও। নি স্যার। সেই বিলগুলো 2 বছর ধরে একটা জায়গায় জমি রাখো। না স্যার, 2 বছর ধরে বিল কেন রাখবো? ম্যাডাম রেখেছিলেন, এমনকি ওষুধের খালি স্ট্রিপগুলো জমি রেখেছিলেন, কারণ উনি জানতেন যে পরে দরকার হবে। ম্যাডাম স্কোয়ার কাটটা ইঞ্জেমামের মতো মেরেছিলেন, কিন্তু পয়েন্টে আজার ছিল। ইউ আর আউট।